إن الحمد لله والصلاة والسلام على نبي الله وبعد أقول قل هذا استغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছি পবিত্র কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনাবলী নিয়ে। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব নবী ইব্রাহিম আলাইহিসসালামের অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যখন বিতর্কে উঠতে পারল না, তাদের পক্ষে পেশ করার মতো কোনো দলিল প্রমাণ না থাকায় তারা বিতর্কের পথ এড়িয়ে শক্তি ও ক্ষমতা প্রয়োগের পথ অবলম্বন করে, যাতে করে নিজেদের নির্বুদ্ধিতা ও হঠকারিতার চিকিয়ে রাখতে পারে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্ত ব্যর্থ করে দেওয়াই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 21 নম্বর সূরার 68 থেকে 70 নম্বর আয়াতে বলেন, قالوا حرقوا وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। তারা বলল, একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাসকদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা ইব্রাহিমের বিরুদ্ধে চক্রান্ত করল, অতঃপর তাদেরকেই সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত করে দিলাম। আর তারা বিভিন্ন স্থান থেকে সম্ভাব্য চেষ্টার মাধ্যমে জ্বালানি কাঠ সংগ্রহ করতে থাকে। দীর্ঘদিন পর্যন্ত তারা সংগ্রহের কাজে রত থাকে। তাদের মধ্যে কোনো এক মহিলা পীড়িত হলে মানত করত যে যদি সে আরোগ্য লাভ করে তবে ইব্রাহিম আলাইহিসসালামকে পুরাবার লাকড়ি সংগ্রহ করে দেবে। এরপর তারা বিরাট একটি গর্ত তৈরি করে এবং তার মধ্যে লাকড়ি নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে ফেলে। ফলে তীব্র দাহনে প্রজ্বলিত অগ্নিশিখাতে এত ঊর্ধ্বে উঠতে থাকে যার কোনো তুলনা হয় না। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজানিক নামক ক্ষেপণ যন্ত্রে বসিয়ে দেয়। এই যন্ত্রটি কুর্দি সম্প্রদায়ের হাসান নামক এক ব্যক্তি তৈরি করে। মিনজানিক যন্ত্র সেই প্রথম আবিষ্কার করে। আল্লাহ তাআলা তাকে মাটির মধ্যে ধসিয়ে দেয়। কিয়ামত পর্যন্ত সে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকবে। তারপর তারা ইব্রাহিম আলাইহিসসালামকে আষ্টে পৃষ্ঠে বেঁধে টেনে হেঁচড়ে নিয়ে তাকে তখন নিতে থাকে। তখন তিনি বলতে থাকেন, আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আপনি মহাপবিত্র, বাদশাহীর মালিক কেবল আপনি, আপনার কোনো শরীক নেই। অতঃপর তারা ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজানিকের পাল্লায় হাত পা বাঁধা অবস্থায় রেখে আগুনে নিক্ষেপ করে। তখন তিনি বললেন, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনিই উত্তম অভিভাবক। হযরত আবু ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি এই দোয়াটি পড়েছেন, হে আল্লাহ, আপনি আকাশের রাজ্যে একা আর এই জমিনে আমি একা।
আপনার ইবাদত করছি। পূর্ববর্তী যুগের কোনো আলিমগণ বলেন জিবরাইল আলাইহিস সালাম শূন্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কি? উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, সাহায্যের প্রয়োজন আছে, তবে আপনার কাছে নয়, আল্লাহর কাছে। আর আল্লাহর নির্দেশ বাণী অধিক দ্রুত গতিতে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রাচীর বেষ্টনীর মধ্যকার উক্ত গহরে অবস্থান করছিলেন, তখন তার চতুষ্পাশের আগুনের লেলিহান শিখা দাউ দাউ করছিল, অথচ তিনি শান্তিতে ছিলেন এবং নিরাপদে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর পিতা আপন পুত্রের এই অবস্থা দেখে একটি উত্তম কথা বলেছিলেন, তা হলো, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কতই না উত্তম প্রতিপালক। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে খোদাই দাবিদার এক দুর্বল বান্দার বিতর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 258 নম্বর আয়াতে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি ইন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذين كفروا والله لا يهدي القوم الظالمين। তুমি কি সেই লোকদেরকে দেখোনি যে পালন কর্তার ব্যাপারে বাদানুবাদ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, এ কারণে যে আল্লাহ সে ব্যক্তিকে রাজ্য দান করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল আমার পালনকর্তা হলেন তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলল আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটিয়ে থাকি। ইব্রাহিম বলল, নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবার তুমি তাকে পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সে কাফির হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়কে সরল পথ প্রদর্শন করেন না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে সীমালঙ্ঘনকারী প্রভাবশালী রাজার বিতর্কের কথা উল্লেখ করেছেন, যে নিজেই প্রতিপালক হওয়ার ব্যাপারে দাবি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উপস্থিত যুক্তির অসারতায় প্রমাণ করেছেন, তার মূর্খতা ও স্বল্পবুদ্ধিতা প্রকাশ করে দেন এবং নিজের দলিল দ্বারা তাকে নিরুত্তর করে দেন। তাফসীরবিদ, ঐতিহাসিকগণ এবং বংশবিদদের মতে এই রাজাটি ছিলেন ব্যাবিলনের রাজা। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি তার নাম নমরুদ ইবনে কিনআন বলে উল্লেখ করেছেন। মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রমুখ লোকেরা বলেন, যেসব রাজা বাদশাহ দুনিয়া জুড়ে রাজত্ব করেছিলেন, এ ছিল তারই একজন। ঐতিহাসিক সূত্র মতে নমরুদ 400 বৎসর ব্যাপী রাজত্ব ছিল, ফলে সে জুলুম, অত্যাচার, দাম্ভিকতা ও সীমালঙ্ঘনের চরম শিখরে পৌঁছে গিয়েছিল এবং পার্থিব জীবনটাকেই সে চরম লক্ষ্য বলে বেছে নিয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ যখন তাকে এক বা লা শারীক আল্লাহ তাআলার ইবাদতের জন্য আহ্বান জানালেন, তখন তার মূর্খতা ও পথভ্রষ্টতা তাকে সৃষ্টিকর্তাকে অস্বীকার করতে প্ররোচিত করে
এ ব্যাপারে ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে বিতর্কে লিপ্ত হয় এবং নিজেই প্রতিপালক হওয়ার দাবি করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বললেন, আমার প্রতিপালক তো তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ বলল, আমিও তো জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। কাতাদা সুদ্দি মুহাম্মদ ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নমরুদের ওই সময়ের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ডেকে আনেন। তারা লিখেছেন, নমরুদ ওই সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে ডেকে আনেন, অতঃপর একজনকে হত্যা করে অপরজনকে ক্ষমা করে দেন। এর দ্বারা সে বুঝাতে চেয়েছেন যে সে একজনকে জীবন দান করলো, অন্যজনের মৃত্যু ঘটালো। এই কাজটি ইব্রাহিম আলাইহিসসালামের দলিলের কোনো মোকাবেলাই ছিল না, বরং তা বিতর্কের সাথে সামঞ্জস্যহীন একটি উদ্ভব দুষ্কর্ম ছাড়া আর কিছুই ছিল না। বাদশার নাম নমরুদ। এই যুক্তির অসারতার উপস্থিত অনেকের কাছ থেকে স্পষ্ট হওয়া যায় এবং অনুপস্থিতের নিকট অস্পষ্ট হওয়ার প্রবল আশঙ্কা থাকায় ইব্রাহিম আলাইহিসসালাম এর যুক্তি পেশ করেন, যার দ্বারা সৃষ্টিকর্তার অস্তিত্ব ও নমরুদের দাবি মিথ্যা বলে স্পষ্টভাবে প্রমাণিত হয়। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হে আল্লাহ, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো, কেননা যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটাতে পারেন তিনি যা কিছু ইচ্ছে করতে পারেন। অতএব নিজের দাবি অনুযায়ী তুমি যদি প্রতিপালক হয়ে থাকো তাহলে এটা করে দাও। এই যুক্তি প্রদর্শনের পর নমরুদের ভ্রষ্টতা, মূর্খতা, দাম্ভিকতা সবার কাছে স্পষ্ট হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ যাবৎ ইব্রাহিম আলাইহিস সালামের আগুনি পরীক্ষা বা ঈমানের যে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, মূর্খ দাম্ভিকতা সবার কাছে স্পষ্ট হয়ে যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তারা যে যুক্তি করেছিল সেগুলো হলো ভ্রান্ত যুক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরাও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ইবাদত থেকে পিছিয়ে না থাকি, এই প্রত্যাশা করে শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।